সন্ধে হলেই মনটা কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, তাই সেদিন ফ্রিজে ছিল ভেটকি মাছ। তো ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলেছিলাম ফিশ ফিঙ্গার। হ্যালো সবাইকে, আমি ইন্দ্রাণী নিয়ে চলে এসেছি নতুন আর একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এটা আমি ঘরেই কেটেছি। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে এটাকে ম্যারিনেট করেছি, তার জন্য দিয়ে দিয়েছি লেবুর রস, আর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এটা দিয়ে কিছুক্ষণ কিন্তু এই মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো এই মাছটা আমি আমার মতো করে শেপে কেটেছি, তোমরা যেরকমভাবে পছন্দ করো সেইভাবেই খেতে পারো কেটে। তো দেখো এখানে আমি মাছটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা, আর নিয়ে নিয়েছি একটু মিন্ট, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে তোমরা রসুন অ্যাড করবে, আমার কাছে যেহেতু আগের থেকে রসুন বাটা ছিল তাই আমি অ্যাড করিনি। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম যেই পেস্টটা করেছিলাম, ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। দিয়ে এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুন্দি। কাসুন্দিটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা অসাধারণ লাগে। তো একদম ঘরোয়া উপায়, খুব সহজ উপায়ে এটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। তো দেখো আমি এখানে একদম ভালো করে এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম বেশি থাকে তো তোমরা বেশিক্ষণ এটাকে রাখতে পারো। তো ফ্রিজ থেকে বার করে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ডিম, আর নিয়েছি বিস্কুট গুঁড়ো। ডিম এখানে আমার আরও কটা লাগবে, বাট আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা ডিম নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, এবং ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর যেটা করবো, এক এক করে মাছের ফিলেগুলোকে নেব, নিয়ে ডিমের মধ্যে এরকম ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। তো এটা আমি কিন্তু ডাবল কোট করেছি, কারণ ডাবল কোট না করলে কিন্তু মাছের যে ফিশ ফিঙ্গারের যে শেপটা সেটা কিন্তু আসবে না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। এরপর একটা কোট হয়ে গেলে আবার আমি ডিমের ব্যাটারে এটাকে চোবাবো, চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দেব, দিয়ে আবার কিন্তু আমি এটাকে ফিশ ফিঙ্গারের আকারে গড়ে নেব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, আর কিছুটা সময় লাগবে। যেহেতু আমার এখানে অনেকগুলো মাছ আছে তাই একটা আমি তোমাদেরকে করে দেখালাম। তো দেখো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ফিঙ্গারের সাইজে এগুলোকে গড়ে নিয়েছি। এরপর যেটা করব, আমি কড়াইতে আগের থেকে একটু তেল গরম করে রেখেছি, আমি এখানে রিফাইন্ড অয়েল নিচ্ছি। নিয়ে এবার তেলটা গরম করে গ্যাসটাকে কিন্তু এবার লো ফ্লেমে করে আমি এক এক করে যে ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি বাড়াবে না, কারণ যদি খুব বেশি বাড়াও তাহলে ভিতরের মাছটা সেদ্ধ হবে না, উপর থেকে পুড়ে যাবে। তো ধীরে ধীরে ফ্লেমে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে।